চতুর্দিকে যে জঞ্জাল তৈরি করেছিল তার থেকে উত্তরণের জন্য আমরা দীর্ঘ 15-16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমি নিজেও জেল খেটেছি। আমাকে জেল খাটিয়েছে, রিমান্ডের নির্মম নির্যাতন করা হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন না, কিন্তু সেদিন নির্মম নির্যাতনের কথা এখন বলতে হয় দু একটি কথা। আমাকে যেদিন ডিবিতে নিয়ে যাওয়া হয়, আপনারা আমার জন্য অনেক দিন আমার পরিবারের খোঁজ নিয়েছেন, অনেকে ঢাকায় কোর্ট পর্যন্ত চলে গেছেন, কারাগারে গিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাকে কি জিজ্ঞাসাবাদ করেছিল সেটা আপনারা জানেন না। আমাকে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে তোকে কে নির্দেশ দিয়েছে আন্দোলন করার জন্য। আমার সামনে প্লাস সহ সবকিছু নিয়ে আসছে, আমার নখ উঠিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি বলেছিলাম তোমরা আমাকে মেরে ফেলতে পারো, আমি আমার ব্যক্তিত্ব বোধ থেকে, আমি আমার বিবেক জাগ্রত থেকে তারেক রহমানের নির্দেশে রাজপথে আসি, রাজপথে থাকবো, কোনোদিন তোমাদের সাথে মাথা কমাবো না। তারা আমাকে দিয়ে দলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক কথা বলানোর চেষ্টা করেছিল। আমাদের সিনিয়র যুদ্ধ মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ভাইয়ের বিরুদ্ধে অনেক কথা বলানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি সেদিন তাদের সাথে আপোষ করিনি। আমি বলছি তোমরা আমাকে একটা গুলি করে দাও, আমি মরে যাব, কিন্তু আমার দলের নেতার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না, কারণ ওরা আমাকে কোনো নির্দেশনা দেন নাই।